চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে বাজে হারে বিদায়ের পর থেকেই সময়টা একেবারেই ভালো নেই রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ শেষ, লা লিগাতেও শিরোপার আশা নেই বললেই চলে, কারণ ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, ৯ পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা টানা হারই শুধু রিয়ালকে এনে দিতে পারে লিগ শিরোপা, নয়তো ট্রফিলেস একটা মৌসুম হতে যাচ্ছে রিয়ালের। মাঠের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফুটবলারদের ট্রান্সফার মার্কেটেও। কঠিন সময়ে লিগের বাকি ম্যাচগুলোতে বড় জয়ের স্বপ্ন বুনছেন কোচ আরবেলোয়া। রিয়াল বেতিসের মাঠ থেকেও জয় নিয়ে ফেরার আশা তার, তবে একাধিক ফুটবলার ইনজুরিতে পড়ায় স্বপ্ন দেখতেও যেন ভয় পাচ্ছেন কোচ। ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এইদার মিলিতাও এবং আর্দা গুলের। রিয়াল বেতিস ম্যাচের আগে অনুশীলন করার সময় চোট পান গুলের। মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় তুর্কি এই মিডফিল্ডার জিম এবং দলীয় কিছু প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত হয় তার। কয়েক মৌসুম ধরেই রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এইদার মিলিতাও চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরিতে পড়েন তিনি। যদিও খেলা শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া তাকে নিয়ে আশাবাদী ছিলেন, কিন্তু এমআরআই স্ক্যানের পর মিলিতাওয়ের ডান পায়ের পেশিতে হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে, যা ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাকের জন্য নতুন বিপত্তি। পরপর ২ মৌসুম এসিএল চোট কাটিয়ে মাঠে ফেরার পর লম্বা সময় মাঠে থাকতে গেলেই বিপত্তিতে পড়তে হচ্ছে তাকে। এছাড়াও ইনজুরির কারণে বেতিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না থিবো কোর্তোয়া ও রদ্রিগো। প্রতিবন্ধকতা থাকবেই, তবুও পেশাদার ফুটবলে মাঠে সবসময় পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ফুটবলারদের। তাই শিষ্যদের কাছে সেরাটাই চান কোচ আরবেলোয়া। আমি মনে করি না যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অনুপ্রাণিত করাই আমার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আমি মনে করি একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের মধ্যে অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আমার মূল লক্ষ্য হলো মাঠে তারা যে পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে তার জন্য তাদের প্রস্তুত করা। আমরা যেন বুঝতে পারি প্রতিপক্ষ কিভাবে খেলে, আমাদের কি সমাধান প্রয়োজন, তারা আমাদের কাছ থেকে কি চাইবে এবং আমরা নিজেরা কিভাবে খেলতে চাই সে সম্পর্কে যেন আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকে। এই ম্যাচে বড় জয় নিয়েই ফিরতে চাই আমরা। রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের এর মধ্যে দেখা হয়েছে মোট ৪৫টি ম্যাচে। এর মধ্যে ২৪টিতে জয় আছে রিয়াল মাদ্রিদের, ৬০টি ম্যাচ জিতেছে রিয়াল বেতিস। পারভিন আক্তার, সময় সংবাদ।